বন্দে মাতরম। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের আর এক নাম হচ্ছে সংবিধান দিবস। তা সংবিধান দিবস কি সেটা সম্বন্ধে আমি দু চারটে কথা বলবো। তা সংবিধান দিবস আজ 26শে জানুয়ারি কেন দিনটা ধার্য করা হয়েছিল প্রজাতন্ত্র দিবস হিসেবে, সেটা আপনারা সকলেই জানেন। সেটা নিয়ে আমি কিছু বলতে চাইছি। আমি বলতে চাইছি অন্য সংবিধান রচয়িতা কে এবং কীভাবে রচনা করেছিল, এবং সংবিধান রচয়িতা যে ছবিগুলো আছে এই ছবিগুলো কে দিয়েছিল এবং তার কী কী ছবি ছিল, এই বিষয়ে দু চারটে কথা আপনাদেরকে বলছি। সংবিধান রচয়িতা বি.আর. আম্বেদকর, আপনারা সবাই জানেন। আর সংবিধানে হাতে লিখেছিল কে? সংবিধান হাতে লিখেছিল আমাদের, এক মিনিট, প্রেমবিহারী নারায়ণ রায়জাদা, নামটা ভুলে গেছিলাম। প্রেমবিহারী নারায়ণ রায়জাদা সংবিধান লিখেছিল হাতে। 303টে কলম ব্যবহার করেছিল। আগেকার দিনে আমরা নিপেন ব্যবহার করতাম, দোয়াত ছিল, কলম পেনের কালি নিতাম দিয়ে লিখতাম। সেইভাবে কলম ব্যবহার করেছিল 303টে, এবং স্বর্ণ কালি দিয়ে সংবিধান হাতে লিখেছিল। ভারতবর্ষের বৃহত্তম সংবিধান লিখতে ওনার সময় লেগেছিল প্রায় 6 মাস। ঠিক আছে, প্রায় 6 মাস লেগেছিল। আর সংবিধানের হাতে লেখার পর সেই সংবিধানকে অলঙ্কারকৃত করেছিল আমাদের শান্তিনিকেতনের নন্দলাল বসু এবং তার ছাত্ররা। তার নন্দলাল বসুর ছাত্ররা দেখুন, সংবিধান এখানে পুঁথি আসে, তখন কলকাতায় ট্রেনে করে আসে। কলকাতা থেকে শান্তিনিকেতন গরুর গাড়ি, সাজোয়া গরুর গাড়িতে যায়। এক অদ্ভুত দৃশ্য, এক সৌন্দর্য দৃশ্য। সেই দৃশ্য যারা দেখেছে তারা আমাদের সাথে গল্প করেছে। তারপরে নন্দলাল বসু হাতে ছবি এঁকেছিল এবং সংবিধানকে অলঙ্কার করেছিল। তা সংবিধান অলঙ্কার করা ভারতবর্ষের সংবিধানের প্রথম ছবি ছিল আর্য সমাজের ছবি, ধানের শীষের ছবি। এবং ভারতবর্ষের সংবিধানের শেষ ছবি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের ছবি। সেই সংবিধানে গান্ধীজির ছবি বা জওয়াহরলাল নেহরুর ছবি ছিল না। যাই হোক, এটাই আমার বলার ছিল। সংবিধানের দ্বিতীয় অধ্যায়ের ছবি ছিল, 14 অধ্যায়ের মধ্যে 14টা অধ্যায় ছবি ছিল। প্রথম অধ্যায় ছিল আর্যদের ছবি, দ্বিতীয় অধ্যায় ছবি ছিল শ্রী রামচন্দ্র, প্রভু রামচন্দ্রের ছবি ছিল। কোনো গান্ধী পরিবারের ছবি বা মোগল পরিবারের ছবি ছিল না। শ্রী রামচন্দ্রের ছবি ছিল, এবং তারপর বৌদ্ধর ছবি ছিল, রানী লক্ষ্মীবাইয়ের ছবি ছিল, মহাবীরের ছবি ছিল, অনেক ছবি ছিল, আর আমাদের প্রাকৃতিকের কিছু ছবি ছিল। যাই হোক, 26শে জানুয়ারি সংবিধান রচয়িতা এবং রচনাটা করেছিল ভীমরাও আম্বেদকর, এবং সংবিধান লিখেছিল আমাদের প্রেমবিহারী নারায়ণ। আর সংবিধান যে হাতে লিখেছিল নন্দলাল বসু। এই নন্দলাল বসু প্রেমবিহারীকে কেউ মনে রাখেনি, তাই বাঙালি প্রেমবিহারী বসু, নন্দলাল বসু এবং প্রেমবিহারী রায়জাদা, ওনাদেরকে মনে করানোর জন্য আজকাল আমার এই ভিডিওটা করি। তা ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ নন্দলাল বসুকে এবং প্রেমবিহারী রায়জাদাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের এই অক্লান্ত পরিশ্রমে যে সংবিধান তৈরি হয়েছে তার জন্য আমরা ভারতবাসী হিসাবে আপনার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম। আর আরেকটা ছোট্ট বিষয় বলি, যারা আপনারা ভারতীয় সনাতন মঞ্চে ইউটিউব চ্যানেলটা দেখছেন, তারা অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং যতটা পারেন শেয়ার করুন। ভারতীয় সংবিধান, এই ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সংবিধান সম্বন্ধে কিছু ইতিহাস সম্বন্ধে কি হিন্দু বিষয়ে আপনি জানতে পারবেন এই চ্যানেলের মধ্য দিয়ে। নমস্কার।